আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রশ্ন হলো, কোরআনে কারীম আধুনিক যুগের বিজ্ঞান এবং প্রযুক্তির বিপরীত কিনা? আর যেসব বিজ্ঞান এবং প্রযুক্তি আমরা ব্যবহার করছি এবং দৈনন্দিন জীবনে আমরা দেখছি, এগুলি কোরআন সম্মত কিনা? বিজ্ঞানীদের ব্যাপারে তাদের যে চিন্তাধারা, তাদের ব্যাপারে কোরআন কি বলে? তো সমষ্টিগতভাবে কোরআন এবং বিজ্ঞান এ ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি, তাহলে এই কোরআন সুন্দর বিজ্ঞানের পথে আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু বিজ্ঞান আমাদেরকে কোরআনের পথে আনবে না। বিজ্ঞানকে আমরা কোরআনের মাধ্যম দিয়ে চিনব, আর বিজ্ঞানের মাধ্যম দিয়ে আমরা কোরআন চিনব না। আমেরিকার রাশাদ খলিফা সাহেব, তিনি বিজ্ঞানের মাধ্যমে এই কোরআন চিনতে যেয়ে নিজেকে নবী হওয়ার দাবি করেছিলেন, কিন্তু কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে বিজ্ঞান চিনতে হবে। এই ব্যাপারটি নিয়ে আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 163 এবং 164 আয়াত এখানে পড়ি, তাহলে এখানে আল্লাহ তাআলা বৈজ্ঞানিকদেরকে সামনে রেখে কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিল আরদি বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। অনুবাদ হলো, তোমাদের ইলাহ, তিনি হলেন একক ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আর তিনি পরম দাতা ও দয়াময়। নিশ্চয় গগনমণ্ডল ও পৃথিবী তৈরি করায় আর দিন ও রাতের আবর্তনে আর পানির উপরে ভাসমান তরীসমূহ যা মানুষের উপকারী জিনিস নিয়ে ভেসে বেড়ায়, আর আকাশ থেকে যে বারিধারা আল্লাহ বর্ষণ করে থাকেন তাই দিয়ে মরা মাটিকে বাঁচিয়ে তোলেন, আর তাতে যেসব চলমান জীব ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, এছাড়া বায়ুর গতি পরিবর্তনে আর মেঘমালা যা আকাশ এবং জমিনের মাঝখানে ভাসমান রাখা হয়েছে, এসবে নিদর্শন রয়েছে বুদ্ধিজীবী এবং জ্ঞান চর্চাকারী বৈজ্ঞানিকদের জন্য, কওমের জন্য। তো এই আয়াতেই আমরা বৈজ্ঞানিকদের ব্যাপারে জানতে পারছি। এই আয়াতের কারণেই তো বৈজ্ঞানিক উলামাগণ, তারা আকাশ কি জিনিস এবং দিন রাত কেন আসে, পৃথিবী কিসের উপরে, ধাতু ও লোহার উপকার কি, নৌকা ও পাল এবং জাহাজ, স্টিমার, লঞ্চ এগুলি কেন, বাদল, মেঘ, বজ্র ও বাষ্প এবং বৃষ্টির উৎস কি, শীত গ্রীষ্ম বা কেন হয়, ভূমিকম্প হয় কেন, উদ্ভিদ প্রাণী ও জীবের বিভেদগুলি কি কি, এছাড়া আরো প্রশ্নগুলো যা উত্থাপন করা হয়েছে কোরআনের কাছে, এই বৈজ্ঞানিক উলামাগণ এই আয়াতগুলি সামনে রেখে ওনারা গবেষণা করে সঠিক উত্তর দিয়েছেন মানুষের সামনে। কোরআন ব্যতীত কখনো বিজ্ঞান হতে পারে না, আবার বিজ্ঞান কোরআন ছাড়াও না। কোরআনের ভিতরেই বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানের ভিতরে কোরআন না। বৈজ্ঞানিকদের দৃষ্টিতে কোরআন না, কোরআনের দৃষ্টিতে বৈজ্ঞানিক। আর যে সকল উলামায়ে বিজ্ঞান হাওয়াকে নিয়ন্ত্রণ করেছেন, উড়োজাহাজ বানায়, নৌকা ও পাল বানায় সমুদ্রের উপর রাজত্ব করছেন ও বিভিন্ন মোটর তৈরি করে স্থলের উপর দূর দূরত্বকে আয়ত্ত করেছেন, ঠিক এরূপই অতীতেও ছিল। পার্থক্য এতটুকু যে আজকের আকার এবং ধরন অতীতের থেকে আলাদা। তবে অজ্ঞতা এবং মূর্খতা ও অশিক্ষিত থাকার কারণে মানুষ কোরআনকে ছেড়ে বাহ্যিক জিনিস ও শক্তিগুলোকে বিজ্ঞান ভাবছে। এসবের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, আসলে এসব হচ্ছে ভ্রান্ত। এখন বিজ্ঞান, বৈজ্ঞানিক প্রযুক্তি এগুলি সব কোরআন থেকে, এর বাইরে কিছু না। কারণ আমরা যদি 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন যে এর ভিতরে যত নলেজ রয়েছে, যত জ্ঞানের ভান্ডার রয়েছে, সবের উৎস হলো আল কিতাব।
এই আল কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল না, এর পরেও কোনো গ্রন্থের দরকার নেই। তবে যতগুলো গ্রন্থ আপনার এবং আমার সামনে ধর্মের নামে এসেছে, সেগুলিকে আমরা গ্রন্থ মানব, কিন্তু সেগুলি সব মানব রচিত গ্রন্থ। আর এটা হলো আল্লাহ প্রদত্ত গ্রন্থ। রাসূলে কারীমের মুখের বাণী হলো এই সম্পূর্ণ কোরআন, আর রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা। তাই কোরআনে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন হলো রাসূলে কারীমের মুখের বাণী, তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা। তো বিজ্ঞান এই কোরআনের ভিতরে রয়েছে। বৈজ্ঞানিকরা ভুল করে, কিন্তু কোরআন নির্ভুল। এ নিয়ে যখন আপনি সঠিক চর্চা করবেন, এখন যদি আপনি ডারউইনের মতবাদকে নিয়ে চিন্তা করেন, তো কোরআন বাদ দিয়ে যদি আপনি বানর নিয়ে চিন্তা করে মনে করেন যে বানর থেকে মানুষ এসেছে, তাহলে কোরআন আপনার থেকে ছুটে গেছে। আপনি বৈজ্ঞানিক হতে পারেন, কিন্তু ভ্রান্ত বৈজ্ঞানিক। গ্রিক দার্শনিকদের অনেকে বলে গেছেন যে মাছ থেকে মানুষের সৃষ্টি। তো কোরআনকে বাদ দিয়ে যদি আপনি মাছ নিয়ে গবেষণা করেন, তাহলে আপনি মাছের মাধ্যম দিয়ে মানুষকে ইস্টাবলিশ করাবেন যে মানুষের সৃষ্টির সূচনা মাছ। তো আপনাকে মনে করতে হবে এবং স্মরণ রাখতে হবে যে কোরআন আপনার থেকে ছুটে গেছে বিধায় আপনি একজন ভ্রান্ত বৈজ্ঞানিক। ভালো মন্দ সব জায়গায় রয়েছে। আজকের বৈজ্ঞানিকদেরকে আমরা যেভাবে ইসলামে আসতে দেখছি, আলবার্ট আইনস্টাইন তিনি নিজেই আল্লাহ বিশ্বাসী ছিলেন। এমনকি সেই গ্রিসের যে মহান দার্শনিক সক্রেটিস, তিনিও আল্লাহ বিশ্বাসী ছিলেন। তার বিশেষ দুটি যে ছিল, কি নাম আপনার, প্লেটো এবং অ্যারিস্টটল, তারাও আল্লাহ বিশ্বাসী ছিলেন। ও আলাদা ব্যাপার তাদের জীবন কিভাবে কেটেছে এবং তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে যে কোরআনকে কতটুকু মেনেছেন বা একপাশে রেখেছেন। চাঁদের এবং সূর্যের আলো নিয়ে এবং জ্যোতি নিয়ে একজন বিশেষ ফিলসফার, তিনি, তার নাম হলো আনাক্সাগোরা, তিনিও কোরআনের দৃষ্টিতে সত্য কথা বলেছেন। তো এই ধরনের ইতিহাস আমাদের সামনে তো রয়েছে, কিন্তু দরকার হলো এই কোরআন মতে মানব উপকারী কাজ করা, এবং এমন বৈজ্ঞানিক হওয়া উচিত নয় যেসবের কারণে, তাদের কথার কারণে মানুষ বিভ্রান্ত হবে। আমাদের দেশে আমরা যদি এক ধরনের বুদ্ধিজীবীদের দেখি, তাহলে তারা বলে যাচ্ছেন যে ছোট বাচ্চাদেরকে দেখেন বিভ্রান্ত করার জন্য হাট্টিমাটিম টিম পড়ানো হয়। আবার বলা হচ্ছে যে এই আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। তো এই যে সমস্ত কথাগুলি যারা রচনা করেন, যারা লেখেন, তাদের কাছে এই কোরআনের দূরেরও জ্ঞান নেই, কিন্তু তাদের এই কথাগুলির কারণে জাতির সন্তানগুলি বিভ্রান্ত হয়। আর একটি সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে তাদেরকে সঠিক বুদ্ধি বিবেচনা না দেন, তাদেরকে যদি আপনি সুচরিত্রের উপরে উপনীত না করেন, তাহলে তারাই একদিন দেশের জন্য ভয়ানক হয়ে দাঁড়ায়। তাই তাদের হাতে লাঠিসোঁটা, পিস্তল এবং তলোয়ার আসে, অস্ত্র আসে, একজন আরেকজনকে বধ করে, যা আজকে আমরা আমাদের দেশে দেখে যাচ্ছি। তো বৈজ্ঞানিক যারা, বুদ্ধিজীবী যারা, এখানে যে শব্দটি আল্লাহ বলছেন ইয়াকিলুন, যারা গবেষক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, এই সব লোকদের উচিত কি এই কোরআনকে সামনে রেখে এবং এই কোরআনের কথা মতো তারা যেন তাদের যেসব যে জিনিসগুলি তারা একত্রিত করেন সেগুলি নিয়ে কথা বলা। তো অনেকেই বলেন, অনেকে বলেছেন অতীতেও। আর আমরা যদি মনে করি যে এই জিনিসটি একজন ব্যক্তি তৈরি করেছেন, তাহলে সেটা শিরক হবে। কারণ পৃথিবীর ম্যাটেরিয়ালসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী রেখে দিয়েছেন শুরু থেকে। একজন বৈজ্ঞানিক বা একজন দার্শনিক কি করে, সেইগুলিকে একত্রিত করে। তো কোরআনের দৃষ্টিতে বিজ্ঞান রয়েছে, কিন্তু বৈজ্ঞানিকদের দৃষ্টিতে আমাদেরকে কোরআন চিনলে হবে না, জানলে হবে না। কোরআন আমাদেরকে বলবে সঠিক বিজ্ঞানটি কি, আকাশ পৃথিবীর রহস্য, এগুলি সব কোরআন বলবে।
যদি কোরআনের নিয়ম নীতির বাহিরে থাকে তাহলে সেগুলি বিজ্ঞান হতে পারে, আর সেটা কখনো সত্য বিজ্ঞান হবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য জ্ঞানের জ্ঞানী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন। মনে রাখবেন, সত্য জ্ঞানীরাই হচ্ছে বৈজ্ঞানিক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।